আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। আমরা অনেক দিন ধরে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমরা কোটা আন্দোলনে ছিলাম। আমরা বিএনপি 17 বছরে গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। খুব গুরুত্বপূর্ণ একটা খবর এসেছে জাতিসংঘে বাংলাদেশে জাতিসংঘের যে প্রতিনিধি আছেন গোয়েন লুইস, তিনি একটা কথা বলেছেন, জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয়, সব জনগণের অন্তর্ভুক্তি। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। এই খবর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আমরা দেখেছি গত 17 বছরের যে ফ্যাসিজম ছিল, সেখানে জাতিসংঘ, আমেরিকা, পৃথিবীর অনেক উন্নত দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন নানাভাবে চেষ্টা করেছে হাসিনাকে গণতান্ত্রিক পথে এগিয়ে আসার জন্য। কিন্তু হাসিনা 17 বছর যে রাতের ভোট, আমির ভোট, তারপরে দিনের ভোট, লুটপাটের ভোট, কোনো রকম অংশগ্রহণ ছাড়া যে ভোট, সে ভোটটা সে নানা রকম ডেফিনেশন দিয়ে করেছে। তার একটা ডেফিনেশন ছিল লোকজন ভোটে আসলেই হলো, ডামিয়ে দিয়ে সে সেটা নিশ্চিত করেছে। দলগুলো নির্বাচনে না আসলেও সে কী করেছে, ডামি নিজেদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বী কাউকে নিয়ে এসে ডামি নানা রকমের প্রতারণা সে বাংলাদেশের সমাজে নিয়ে এসেছিল। এখন সেই প্রতারণাগুলোই বিশ্ব সমাজ হাসিনাকে ফেরত দিচ্ছে। জাতিসংঘের এই বাণী আমাদেরকে সেটা বলে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আশাটা এখন কতটা অসম্ভব হয়ে যাচ্ছে দিন দিন। সেটা হয়ে যাবে, কারণ বিশ্ব সমাজ থেকে সে অ্যাকসেপ্টেন্সি পাচ্ছে না, বাংলাদেশের সমাজ থেকে অ্যাকসেপ্টেন্সি সে পাবে না, আমেরিকা তাকে অ্যাকসেপ্টেন্সি দিবে না, কারণ আমেরিকার পররাষ্ট্রনীতি অনেক দিন ধরে ফেল করেছে বাংলাদেশ বিষয়ে। আমরা দেখেছিলাম 2013-14 থেকেই তো নানা রকমভাবে আমেরিকা, জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়ন নানাভাবে চেষ্টা করেছে হাসিনাকে গণতান্ত্রিক পথে বাংলাদেশকে উত্তরণ করার জন্য। নানা রকম আলোচনা হয়েছে। বাংলাদেশ 17 বছর গণতান্ত্রিক আন্দোলন করেছে। বাংলাদেশ নানা রকমভাবে গণতান্ত্রিক পথে উত্তরণের চেষ্টা করেছে। হাজার হাজার ছেলেপেলে রক্ত দিয়েছে, হাজার হাজার ছেলেপেলে কী হয়েছে, আহত হয়েছে। সুতরাং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বিশ্ব সমাজের কাছ থেকে হাসিনা বা আওয়ামী লীগের কোনো রকম সহানুভূতি পাওয়ার কোনো রকমের সম্ভাবনা নাই। সে কাউকেই সাথে পাবে না, কেননা তার ডেফিনেশন অনুসারেই বাংলাদেশে যদি এখন নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের সেখানে থাকতে হয় না, আওয়ামী লীগ সেখানে থাকতে পারবে না। লোকজন ভোট দিলে সেটা অন্তর্ভুক্তিমূলক হয়ে যাবে। সুতরাং আমাদের সেনাপ্রধানের যে কথাবার্তা বা আমরা এতদিন যে জিনিসটাকে বিশ্বাস করে আসছিলাম, সেই জিনিসটা মোটামুটি মনে হচ্ছে সেখানে আওয়ামী লীগ প্রচণ্ড রকমের বাধার সম্মুখীন হবে। এই যে নতুন এই ডেভেলপমেন্টে আপনারা কি মনে করেন? এই যে জাতিসংঘের যে প্রতিনিধি যে কথাটা বললো, সেই কথাটার সাথে আপনাদের কি মতামত? হিউম্যান রাইটস ওয়াচ এরা কি বলবে, অথবা ইউরোপিয়ান ইউনিয়ন এরা কি বলবে, চার্লস হুইটলি যারা আছে? সো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে সংস্কার আনার নানা রকমের চেষ্টা হচ্ছে। জাতিসংঘের এই যে এই বাণীটা দিয়ে আমরা সেই সংস্কারটা নতুন একটা আলোচনার সামনে দেখতে পাবো, এবং সেটা নিয়ে হয়তো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার চেষ্টা হবে। কিন্তু সেখানে আবার যাদের জনসমর্থন আছে তারা টিকে যাবে। যেহেতু হাসিনার নিজস্ব যে ডেফিনেশন, সে ডেফিনেশনে যেহেতু সে ধরা খেয়ে যাচ্ছে, সুতরাং তার ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে। এখন সময় সামনে কি আসে সেটা সময় বলে দেবে। আমরা একটা ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ থাকলো।